মুসলিম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী ভাই দাড়ি পালাই ভোট দিন, সেখানে পালাই সালাম নিন, দাড়ি পালাই ভোট দিন, আল্লাহর আনসাই নতুন শাসন চাই। শ্রীনগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সেখান ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম, সেখান ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। একনাকুয়ারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আপনারা জানেন আমরা 6 লাইন এই আরকান সড়ক আল্লাহর মেহরবানিতে 17 তারিখ টেন্ডার হবে। মৌলবীর দোকান থেকে জাইলা পর্যন্ত 6 লাইন অলরেডি টাকা পয়সা মঞ্জুর, টেন্ডার আগামী 17 তারিখ হবে। এই 6 লাইনের জন্য আমাদের লোহাগাড়া জামাত মানববন্ধন করেছিল। এই সব কিছু মিলায়া আমাদের জনগণের নিরাপত্তা দেওয়াটাই হচ্ছে দায়িত্ব। আপনি পশু পাখির জন্য আপনি অভয়ারণ্য করবেন আর বন বিভাগের রিজার্ভ জায়গা রেখে দিবেন, মানুষ বসবাস করতে পারবে না, এটা কোনো মানবিকের আওয়াজ জানি না। আপনারা দোয়া বুঝাচ্ছে আজকে আল্লাহ আমার নাম আপনার জানা থাকার কথা। এইখানে কোন ধরনের আপনি আইন বহির্ভূত চাঁদাবাজি যদি করেন তাহলে ফদুয়া রেঞ্জ অফিসের অফিসারের যে অবস্থা হয়েছে আপনারও ঠিক একই অবস্থা। দুটি প্রাথমিক বিদ্যালয় আছে, এর মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা আমাদের রোড দিয়ে ভিতরে আসার সময় শাহসুফি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরেকটি মিডিলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং 8ম শ্রেণী পর্যন্ত দুটি জুনিয়র দাখিল মাদ্রাসা রয়েছে, একটা মিডিল ফারুকিয়া মাদ্রাসা আর একটা আমাদের সুফিনগর কুতুবিয়া আমিনুল্লাহ মাদ্রাসা। এটি দুটি মাদ্রাসা 8ম শ্রেণী পর্যন্ত আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সরকারি অনুদানের দিক দিয়ে সৌর বিদ্যুৎ আর 2002 সালের আপনার দেওয়া সেই 0.5 টন গম ছাড়া তেমন কিছু আমার জানা মতে নেই। এখানে 1 টন গম ছিল, 2টা প্রতিষ্ঠানকে ভাগ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ স্বৈরাচারী আমলে লোহাগাড়ার কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে এখানের বাড়িঘরে আর কোনো মানুষ থাকার সুযোগ ছিল না এবং এখানে অসংখ্য মানুষ নির্যাতিত মজলুম হয়েছিল। পাহাড়ে পাহাড়ে আমাদের দিনগুলো কেটেছে। এই বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের 1 নং ওয়ার্ডের পিচ রোড আছে মাত্র 500 ফিট, বাকি সবগুলো হচ্ছে ইটের রোড। তো সর্বসাকুল্যে রোডের দিক দিয়ে পরে গিয়েও যেহেতু ইবতেদায়ী মাদ্রাসার ব্যাপারে বাংলাদেশ সরকার বা শিক্ষা মন্ত্রণালয় একটা বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে, এখানে অনুদানভুক্ত 1519টি মাদ্রাসার মধ্যে আমাদের 1 নং ওয়ার্ড দুটির মধ্যে একটিও নেই। আমরা দ্বিতীয় ধাপে সরকারিকরণের জন্য আমরা আপাতত কোডভুক্ত, ব্যানবেজভুক্ত বা ইআইএনভুক্ত আমরা হওয়ার চেষ্টা করেছি। আমাদের মাদ্রাসার জায়গাগুলো অনেক সময় ফি বা খাস হওয়ার কারণে আমরা খতিয়ানভুক্ত জায়গার উপরে প্রতিষ্ঠান না হওয়ার কারণে আমাদের কিছু সংকট রয়েছে। এই ব্যাপারে আমরা নির্বাচন পরবর্তী সময়ে আপনার সাথে প্রয়োজনে আপনার বাসায় গিয়ে দেখা করবো ইনশাআল্লাহ। দুটি শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আমাদের বিনীত আরজ, এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান দ্বিতীয় ধাপে সরকারিকরণের সময় যদি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে একটু প্রয়োজনীয় সহযোগিতাগুলো করেন, আমাদের জন্য এটা আমরা অনেক কৃতজ্ঞ হই। এটা 1 নম্বর ওয়ার্ডের প্রাণের দামি। আমি সময়ের দিকে খেয়াল, রাষ্ট্রীয়ভাবে প্রচার করতে হবে। আমরা যদি শুধু এলাকার মধ্যে প্রচার করি, শুধু ছোটখাটোভাবে আমরা প্রচার করতে পারবো। আর যদি আমরা ইসলামকে 100% ভাবে প্রচার করতে চাই, তাহলে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পুণ্য কাজ এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো, পাপ কাজে তোমরা সহযোগিতা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনাটি দিয়েছেন, এটা আমাদের পুরো জীবনের এলাকার পক্ষ থেকে মাদ্রাসা এবং এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা। যোগ্য প্রার্থী যোগ্য নেতা আছে কি তোমার পাশে? তোমার বিবেক কাটিয়ে দেখো কোন লোকটি আছে। শিক্ষিত আর মার্জিত লোক বাছাই করো ভাই, একাল সেকাল ভাবেন যিনি সেজন জয়ী চাই। যোগ্য প্রার্থী যোগ্য নেতা আছে কি তোমার পাশে? তোমার বিবেক কাটিয়ে দেখো কোন লোকটি আছে। শিক্ষিত আর মার্জিত লোক বাছাই করো ভাই, একাল সেকাল ভাবেন যিনি সেজন জয়ী চাই। সবাই মিলে এমন লোককে ভোট দেব ইনশাল্লাহ,
দেখে দেখে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা, দেখে দেখে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা, দেখে দেখে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা। তোমার মার্কা দাড়ি পাল্লা, আমার মার্কা দাড়ি পাল্লা, জোরসে বলো দাড়ি পাল্লা, সবাই মিলে দাড়ি পাল্লা, একই তালে দাড়ি পাল্লা, একই সুরে দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা। সবাই এবার শপথ করো জামাতকে নিয়ে, বিজয় চিনি আনবো এবার জীবন বাজি দিয়ে, টাকা খেয়ে ভুট্টা দিব এমন নীতি শেষ, ভুলে গেলে চলবে না নতুন বাংলাদেশ। সবাই এবার শপথ করো জামাতকে নিয়ে, বিজয়